হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন রেসিপি, গ্রাম বাংলার একটি রেসিপি, খেসারি শাক বা কলাই শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি সকালবেলা উঠে আমি আর আমার হাজব্যান্ড বাজারে চলে এসেছি। আর দেখুন, বাজারে এসেই চিংড়ি মাছ দেখতে পেয়ে গেছি। আর এই দেখুন চিংড়ি মাছ, কি সুন্দর চিংড়ি না বলুন, এগুলো দেশি চিংড়ি। আর এই চিংড়ি দিয়ে কিন্তু এই শাক ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাজারে অনেক রকমের মাছ ছিল, তবে আমি এই চিংড়ি মাছগুলোই এনেছি। আর দেখুন চিংড়ি মাছগুলো এবারে বেছে নিতে হবে, যেহেতু দেশি চিংড়ি খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, ছোট ছোট চিংড়ি। তো এই যে সুর আছে, সুরটা ছিঁড়ে ছিঁড়ে নিলেই হয়ে যাবে। অনেকটা সময় লেগেছে এতগুলো চিংড়ি মাছ বাছতে। তো কি করব, ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো দেখুন চিংড়ি মাছগুলো একটা একটা করে আমি এরকম করে বেছে নিচ্ছি। তো আপনারা যদি এই চিংড়ি মাছ পান, তাহলে এই খেসারি কলাই শাকও যদি পান, তাহলে একবার এরকম ঘন্ট করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে দেখুন চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি আগের দিন সন্ধ্যাবেলা হাঁটতে গেছিলাম। হাঁটতে গিয়ে এই যে খেসারি শাক আমি আগেই কিনে এনে রেখেছি। আর এই দোকানটাতে প্রচুর পরিমাণে শীতকালে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। আর এই শাক সবজি দেখলে আমার ভীষণ কিনতে ইচ্ছা করে। আমি যখন যেমন পারি তখন সেরকম আমি সবজি শাক কিনে নিয়ে আসি। তো দেখুন বাড়ি চলে এসেছি, শাকগুলো আমি বেছে রেখে দিয়েছি এনেই। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর এই শাকগুলো দেখুন ডাঁটাগুলো কতটা শক্ত। তো এই ডাঁটা সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই জন্য কচি অংশটা নিচ্ছি আর বাকি শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কতটা বাদ গেছে, আর কতটুকু শাক বেরিয়েছে, অতটুকু শাক থেকে দেখুন কচি অংশ এইটুকু হয়েছে। রান্না করলে একদমই কমে যাবে। তো চলুন বন্ধুরা, শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। এবারে দেখুন ভালো করে ধুয়েও নিয়েছি, শাকগুলো বেশ ভালো করে ধুয়েছি যেহেতু শাক। তো ভালো করে ধুয়ে দেখুন কুচিয়ে নিয়েছি শাকগুলো। আর ঘন্টর শাক একটু ভালো করে কোচাতে হবে। আর এদিকে দেখুন ঘন্টর মধ্যে আমি আলু দেব, আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, আমি শুধু আলু দিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে ভালো করে চিংড়ি মাছটা মেখে নেওয়ার পরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার এই চিংড়ি মাছ দিয়ে খেসারি শাকের ঘন্ট রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন চিংড়ি মাছটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো এবারে তুলে নেব। তো কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা তেলের উপরে দিলেই কিন্তু এই শাক ঘন্টটা খেতে ভালো লাগবে। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু নতুন আলু নিয়েছি, আর নতুন আলু দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখনই কিন্তু বুঝে নুনটা দিয়েছি, যেহেতু শাক রান্নার সময় অনেকটাই কমে যাবে। তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। তো আলু ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর আমি লো ফ্লেমে কিন্তু রান্নাটা করছি। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু নরম হয়ে গেছে। এবারে কুচিয়ে রাখা খেসারি কলাই শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে অনেক নামেই জানেন, তো আমাদের এখানে খেসারি কলাই শাকই বলে। আর এই শাকটা কিন্তু বন্ধুরা কম জালে রান্না করতে হয়, বেশি জ্বালালে কিন্তু টকটক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, শাকের কালারও চেঞ্জ হয়ে যাবে। আর শাকটা কিন্তু তাড়াতাড়ি দেখুন অনেক তাড়াতাড়ি কমে গেল, আর কতটুকু হয়ে গেল দেখুন। তো ঢাকা দিয়ে দিচ্ছি, আর শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা। তো এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গরম গরম ভাতে শীতের দুপুরে কিংবা সকালে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা যখন ছোট ছিলাম, এখনও মা এই খেসারি কলাই শাক যদি পাই এরকম করে রান্না করে দেয়, খেতে ভীষণ ভালো লাগে। আর এই শাক পাতা খেতে কার না ভালো লাগে বলুন। তো শাকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন ভেজে রাখা কুচো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ দিয়ে
দেখুন দেখতে কত সুন্দর লাগছে শাকটা। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আরও ভালো মতো চিংড়ি মাছের ফ্লেভার আলু শাকের মধ্যে চলে যায়। তো ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু ঘন্ট হবে তার জন্য এখানে আমি চালের গুঁড়ো দেখুন জলে গুলে নিয়েছি, এটাকে পিটুলি বলে। তো এই পিটুলি গোলা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরকম পিটুলি গোলা জল দিলে কিন্তু শাকটা ঘাটা ঘাটা হবে, তাহলেই তো ঘন্ট হবে বলুন। তো একটু টেস্টের জন্য চিনি দিচ্ছি, আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার খেসারি কলাই শাক ঘন্ট কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন আমার খেসারি কলাই শাকের ঘন্ট রেডি। কিছুটা চিংড়ি বাছিয়ে রেখেছিলাম, উপরে দেখুন সাজিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর বাড়িতে ট্রাই করে বলবেন কমেন্ট বক্সে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।